করে প্রণাম করছি, কিন্তু বাবা আমরা তো রক্ত মাংসে গড়া মানুষ, কই আমরা মন্দিরে গেলে তো আমাদের ভিতরে কোনো পরিবর্তন হয় না, আমাদের ভিতরে পরিবর্তন হয়? বলে দেবতা হওয়া তো দূরের কথা, মন্দিরে ঢুকে বের হলেও আমরা আমাদের হৃদয় মাঝে মনুষ্যত্বটাই জাগ্রত করতে পারি না। এমন মন্দিরে প্রবেশ করে কি হবে মা, যে নিজেকে যদি পরিবর্তন না করতে পারি? বর্তমানে পূজা হয় বাবা, আমরা বর্তমানে পূজা করছি, কে কত টাকা বেশি লাইটিং করতে পারে, কত বড় বড় প্যান্ডেল করতে পারে, কয় পেয়ার সাউন্ড বক্স করতে পারে, এগুলোর কম্পিটিশন হয়। যদি কম্পিটিশন হতো ভক্তি, তাহলে এহ সমাজটা আমাদের এমন হতো না। কি মা হতো? যদি কম্পিটিশন হতো ভক্তির, কি কতটা ভক্তি দিয়ে ভগবানকে ডাকছে, তাহলে আমাদের সমাজ এমন আর হতো না। ভগবান কোথায় থাকে? আজকে রজনীকান্ত সেন তার গানের মাঝে ডেকে বলছেন, একবার শোনো হরিবা। আজকে রজনীকান্ত সেন ডেকে বলছেন, দেখো বিখ্যাত কবিগণ তাদের গানের মাধ্যমে যেগুলো বলে যান, আমরা বাবা শুনি, এক কানে দিই আরেক কানে দিয়ে বের করে দিই, কিন্তু উপলব্ধি শক্তিটা খুব কম মানুষের রয়েছে। আজকে ডেকে বলছেন, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়। তোমার ওই নির্মূল করে আমার সমস্ত মোহ মায়াকে তুমি দূরীভূত করে দাও। কেন জানো? আমার বাসনাগুলো কেমন একটু দেখো, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কো আকুল গরল পাথারে। আমার লক্ষ লক্ষ কোটি কোটি বাসনা লক্ষ্যহীন ভাবে ছুটে চলেছে অনবরত, কিন্তু জানি না আমার এই জীবনের তরিখানা কখনই জানি ডুবে যায়। দয়াময় তুমি বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, শ্রীচরণ তলে নিয়ে মত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। আছো অনল অনিলে চিরনাভ নীলে, ভুদার সলিলে গহ আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। দয়াময় তুমি আকাশ বাতাস সলিল জল বায়ু সমস্ত আছো, ওই রবি শশী সবকিছুতে তুমি আছো। সব সর্বত্র যদি ভগবান বিরাজমান, তবে দেখতে পাচ্ছি না কেন? কেন পাচ্ছি না জানো? আমি নয়নে বাসন বাঁধিয়া
বসে আধারে মরি নৌকা দিয়া, দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। হরিবা তুমি নির্মল করো রাধে মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। এহ জগতের মাঝে ভগবান সর্বত্র বিরাজমান। বলে দেখতে পাচ্ছি না কেন? ওই মায়ারূপ বসন দিয়ে আমরা যে আমাদের নয়নটাকে বেঁধে রেখেছি, মায়ারূপ বসন দিয়ে নয়নটাকে বেঁধে রেখেছি, তাই তো এই বসন ভেদ করে আমরা গোবিন্দকে দেখতে পাই না। পাবো কিভাবে? একবারে যদি কেউ সদ্গুরুচরণ আশ্রয় করে, সে গুরুদেব কৃপা করে তাকে যদি হরি নাম রূপে বীজ মন্ত্র প্রদান করে, তাকে তার জ্ঞান চক্ষুটা যদি প্রজ্বলিত করে দেয়, বলছেন এর নয়ন থেকে মায়ার বসনটা সরে গিয়ে এর নয়ন মাঝে সদা কৃষ্ণ দেখিতে পাবে। সদা সদা নয়ন মাঝে কৃষ্ণ, কৃষ্ণ দেখতে পাবে। বদনে কৃষ্ণ কৃষ্ণ আবার কৃষ্ণ বলিবে, এই নয়ন মাঝে কৃষ্ণ দেখতে পাবে। সদা কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে। বদনে ঘনে হরি বলো, দেখতে পাবে কৃষ্ণ 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 বলে। সদা নয়ন মাঝে কৃষ্ণ দেখতে পাবে। বলছেন মায়েরা শোনা পড়ে আর পড়েন না যারা হরে কৃষ্ণ। বলছি বর্তমানে সোনার ভরি কত মা? 2 লক্ষ পার হয়ে গেছে মনে হয়। একবার ভেবে দেখুন। বললেন এহ জাগতিক জগতে সোনা 1 ভরি সোনার দাম 2 লক্ষ টাকা যদি ধরি মা, আচ্ছা 5 ভরি সোনা পরে কোনো মা যদি অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যায়, তার অবস্থা কি হবে বাবা? না না ভূত ধরে। আরে বাবা, বলে শোনা যাবে না হলে গলা, ভাই শোনা যাবে না হলে গলা চলে যাবে। শুধু তাই নয়, বলছেন এহ জাগতিক জগতের সোনাকে আশ্রয় করলে জাগতিক জগতের সোনাকে আশ্রয় করলে প্রাণে যাওয়ার ভয় থাকে, হারানোর ভয় থাকে। শুধু তাই নয় বাবা, আচ্ছা আমরা বাড়িতে সবাই সুন্দর করে বড় বড় আলমারি বানিয়েছি বাবা, আলমারি বানিয়েছি, সে আলমারির মধ্যে ড্রয়ারও বানিয়েছি,
তো ড্রয়ারের মধ্যে ড্রয়ার, তার ভিতরে ড্রয়ার, সব থেকে গোপন যে ড্রয়ার, যেখানে সহজে কেউ ধরতে পারবে না, দেখতে পাবে না। আচ্ছা সে জায়গায় কোন জিনিসটা রাখি মা? হ্যাঁ, সোনাকে রাখি। বলে সোনা দানা টাকা পয়সা আমরা সেই গোপন জায়গায় রাখি। কেন রাখি? কি বাবা ভালোবেসে না, বলে চোর বাবাজি যদি বাড়িতে আসে যেন সহজে হাতে না পায়। হরিবা বলে ভয়ে রাখি, ভয়ে। তাহলে সোনাকে আশ্রয় করলে কি হয়? প্রথমত প্রাণের ভয় থাকে, দ্বিতীয়ত দুশ্চিন্তা পারে। আরেকটা জিনিস হয় বাবা, কি জানি? দেখো এমন লীলা কথা আস্বাদন করতে গিয়ে কোনো মা যদি 5 ভরি হার পরে আসে, 5 ভরি ওজনের হার পরে আসে, দেখবেন সে যেখানে সেখানে বসতে চাইবে না। কেন না, তার অন্তর মাঝে কিঞ্চিৎ হলেও অহংকারের জন্ম হবে। হরে কৃষ্ণ। তাহলে কি কি বললাম মা? বলে সোনাকে আশ্রয় করলে প্রাণ যাওয়ার ভয় থাকে, দুশ্চিন্তা পারে, আর অহংকারের জন্ম হয়। কিন্তু যারা একবার আমার গৌর সোনাকে আশ্রয় করেছে, বললেন যারা একবার আমার গৌর সোনাকে আশ্রয় করেছে, আজকে বৈষ্ণব পদকর্তা ডেকে বলছেন গৌর হরি কি করে জানো? যারা একবার আমার গৌর সোনাকে আশ্রয় করেছে, আমার গৌর হরি সেই ভক্তকে কি করেছে জানো? তাকে যেন পথের কাঙাল করে দেয় গো। তাকে পথের কাঙাল করে দেয় গো। যেজন আশ্রয় করে আমার গৌর সোনা, গৌর তাকে পথের কাঙাল করে দেয় গো। সেজন সেজন আশ্রয় করে আমার গৌর সোনা, তারে পথের কাঙা করে দেয় রে। দেখো আমার মায়েরা এখন বলবেন যে মা, এহ জগতের মাঝে সোনা পরিধান করলে আমাদের কত সুন্দর লাগে। জয় রাধে, বোঝা যাচ্ছে মা? এহ জগৎ মাঝে জাগতিক জগতের সোনা আশ্রয় করলে, পরিধান করলে আমাদের কত সুন্দর লাগে, তাই না? কিন্তু তোমার ওই গৌর সোনাকে আশ্রয় করলে যদি পথের কাঙাল হতে হয়, তবে আশ্রয় করব কেন? যদি গৌর সোনাকে আশ্রয় করলে পথের কাঙাল হতে হয়, তাহলে আশ্রয় করব কেন? আচ্ছা মহাজন বলছেন, ওরে গৌর সোনাকে আশ্রয় করলে পথের কাঙাল হতে হয় বটে, কিন্তু আরেকটি ধনে মানুষ ধনী হয়। কোন ধনে জানো? সেজন্য কৃষ্ণ ধনে ধনী হয় গো। সে যে কৃষ্ণ ধনে ধনী হয় রে।
আশ্রয় করে গৌর সোনা কৃষ্ণ ধনের ধনী হয় যে জন আশ্রয় করে গৌর সোনা কৃষ্ণ ধনের ধনী হয় জন আশ্রয় করে গৌর সোনা সেজন্য কৃষ্ণ ধনে ধনী হয় আশ্রয় করে গৌর সোনা কৃষ্ণ ধনের ধনী হয় আশ্রয় করে গৌর সোনা সে যে কৃষ্ণ ধনে ধনী হয় রে। যেজন আশ্রয় করে গৌর সোনা সেজন্য কৃষ্ণ ধনে ধনী হয় কি মা আশ্রয় করতে পেরেছি তো হরি বল বলছি আশ্রয় করতে গেলে তো তার দর্শন পেতে হবে কি মা ভগবানকে কখনো দেখেছে কোথায় বেশ যা রাধে কি মা ভগবানকে দেখেছো কখনো দেখোনি তাহলে কার পূজা করছো বলে ভগবানকে দেখিনি কিন্তু তার বিগ্রহ বা চিত্রপটের আমরা পূজা করি কিন্তু সাক্ষাৎ এখনো এই নয়ন ভগবানকে দেখার উপযোগী হয়নি একবার ভেবে দেখো যে মন্দিরে ভগবান অনবরত বিরাজমান আজ আমাদের প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘর আছে কেন সে ঠাকুর ঘরে আমরা ভগবানকে পূজা করি আমরা মনে করি সেখানে ভগবান আছে তাই ঠাকুর ঘরটাকে কত সুন্দর করে সাজায় কিন্তু আমাদের এই দেহ মন্দির খানাতে অনবরত যে ভগবান বিরাজমান বলুন তো এই দেহ মন্দির খানাকে কজন সুন্দর করে সাজাতে পারলাম আমি পরে বলে দেব যারা এই দেহ মন্দির খানাকে কতটা সুন্দর করে সাজাতে পারলাম শুধু তাই নয় বাবা হরে কৃষ্ণ একবার ভেবে দেখুন না এই যে কিছুদিন আগে কি পুজো গেল মা কিছুদিন আগে দুর্গা পুজো গেল লক্ষ্মী পূজাও চলে গেছে সামনে কোন পুজো বাবা আচ্ছা আমরা মন্দিরে যে আমরা মাকে দর্শন করতে যাই সেই মূর্তিগুলো কিসের বানানো মাটির তাই না আচ্ছা একবার ভেবে দেখেছি একটি মাটির বানানো মূর্তি সে মালি সুন্দর করে তাকে আকার দিয়ে প্রতিমা বানিয়ে যখনই সে মন্দিরে প্রবেশ করছে মন্দিরে ঢুকে গেলেই আমরা তাকে প্রণাম করছি